হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রাসায়নিক পরিবর্তন কুইক শর্ট এমসিকিউ এন্ড বেসিক ক্লাস পার্ট 2তে অনেক অনেক স্বাগতম। তো পার্ট 2 ইতিমধ্যে আপলোড করা হয়েছে, তোমরা অনেকে দেখেছো। আশা করি সবাই পার্ট 1-এ যা যা পড়িয়েছি, মূলত পার্ট 1-এ আমি গ্রিন কেমিস্ট্রি আর কেপিকেসি তোমাদের ভালো করে পড়াই দিয়েছি আর কি। পার্ট 2তে মূলত আমরা সাম্যাবস্থা শেষ করব। ফুল সাম্যাবস্থা আমাদের পার্ট 2 শেষ হবে, আর পার্ট 3-তে পিএইচ, পিওএইচ আর বাফার। মানে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 অনেক ইম্পর্টেন্ট, অনেক এখান থেকে ফুল একটা সিকিউ সেট এবং ভালোই পরিমাণ এমসিকিউ আসে। চলো আমরা পার্ট 2 শুরু করি। চলো, আমার পেজ সবাই জানো, ব্যাকবেঞ্চার একাডেমি। তো যারা নতুন ক্লাস দেখতেছো, তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে, মনে হয় ক্লাসটি ইফেক্টিভ, তাহলে আমার পেজ একটি ফলো করে দিও। চলো, ভ্যান্ট অফ ইকুয়েশনে পরে আসবো। আগে আমাদের লাসা-তেলিয়ার নীতি পড়ে দিই। আমাদের ফার্স্ট উইক হলো লাসা-তেলিয়ার নীতি। লাসা-তেলিয়ার নীতি আমাদের ফার্স্ট টপিক, লাসা-তেলিয়ার নীতি। সর্বপ্রথম টপিকটা হচ্ছে কি? তাপমাত্রার প্রভাব। জাস্ট কয়েকটা কিওয়ার্ড মনে রাখবা, দেখবো হয়ে গেছে। তাপোৎপাদী বিক্রিয়ার জন্য তাপমাত্রার প্রভাব মনে রাখবা। তাপোৎপাদী বিক্রিয়ায় LH নেগেটিভ। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বাম দিকে সরে আসে। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে উৎপাদ সেই তাপ শোষণ করে বিক্রিয়কে পরিণত হতে চায়, তাই সাম্যাবস্থা কি বাম দিকে চলে আসে। সাম্যাবস্থা বাম দিকে চলে আসে মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়া আর উৎপাদের যেই পরিমাণ তা হ্রাস হওয়া। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সাম্যাবস্থা ডান দিকে সরে যায়, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হার বাড়ে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়। জাস্ট এটা মনে রাখবা, হয়ে যাবে। জাস্ট এটা মনে রাখলেই হয়ে যাবে। কি বলছি? তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা কোথায় আসে? বাম দিকে আসে। তাপমাত্রা কমালে সাম্যাবস্থা ডান দিকে আসে। জাস্ট মনে রাখো, অনেক এমসিকিউ আসবে, সলভ করে দেব। আর তাপমাত্রা প্রভাব তাপহারী বিক্রিয়ার জন্য হয় ΔH পজিটিভ। জাস্ট উল্টা, তাপমাত্রা কমালে বাম দিকে আর তাপমাত্রা বাড়ালে ডান দিকে। জাস্ট তাপোৎপাদী বিক্রিয়ার উল্টা তাপহারী বিক্রিয়া। জাস্ট তাপোৎপাদী বিক্রিয়ার উল্টা তাপহারী বিক্রিয়া। তাপমাত্রা কমালে বাম দিকে, তাপমাত্রা বাড়ালে ডান দিকে। চলো আমরা নেক্সট টপিকে যাই। লাসা-তেলিয়ার নীতি কি? চাপের প্রভাব। চাপের প্রভাবটা অনেক ইম্পর্টেন্ট। চাপের প্রভাব, চলো। ডেলেন সমান 0 হলে চাপের কোনো প্রভাব নেই। মনে করো এ থেকে বি হয়েছে, এখানে মূল সংখ্যা 1, এখানে মূল সংখ্যা 1, ডেলেন 0, তো এখানে কোনো চাপের প্রভাব হবে না। কেবল গ্যাসীয় ক্ষেত্রে, গ্যাসীয় মানে অ্যাকুয়াস বা গ্যাসীয় ক্ষেত্রে চাপের প্রভাব প্রযোজ্য। মনে করো এক্সাম্পল দিই, মনে করো বি প্লাস সি হলো বিসি, এখানে চাপের প্রভাব আছে। মনে করো এইটা কি বলতে পারি, এটা লিকুইড এল, এইগুলো মনে করো গ্যাসীয়। তো বি এর ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই, এটা গ্যাসীয় পদার্থ না। তাই এর ক্ষেত্রে চাপের প্রভাব নাই। বুঝতে পারছো? মনে রাখবা, চাপ বাড়ালে সাম্যাবস্থা বেশি মূল থেকে কম মূলের দিকে যায়। চাপ বাড়ালে সাম্যাবস্থা বেশি মূল থেকে কম মূলের দিকে যায়, আর চাপ কমালে কম মূল থেকে বেশি মূলের দিকে যায়। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি।
চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি কি এক্সাম্পল দেওয়া যায়। চলো N2 প্লাস 3H2 পি একটা এক্সাম্পল আমার 2NH3। এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, তিনটাই গ্যাস। এখানে চাপ বাড়াই তাহলে সাম্যাবস্থা কী হবে? চাপ বাড়ালাম, আচ্ছা দাঁড়াও, এখানে মূল সংখ্যা তো 4, এখানে মূল সংখ্যা 2। চাপ বাড়ালে সাম্যাবস্থা কী হবে? বেশি মূল থেকে কম মূলে দিয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে সাম্যাবস্থার দিকে যাবে। আর চাপ কমারে কম মূল থেকে বেশি মূলে যাবে, অর্থাৎ এদিকে বাম দিকে যাবে। শরীর বুঝতে পারছো? আর ঘনমাত্রার প্রভাব তো সবাই জানো, ঘনমাত্রার প্রভাব কি? যেখানে বাড়ায় তার বিপরীত দিকে চলে যায়। আচ্ছা মনে করো A প্লাস B ইকুয়াল টু AB। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব। কি বলে? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হয়েছে। সাম্যাবস্থা উৎপাদের দিকে যাবে। সাম্যাবস্থা যদি বলে উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হয়েছে, সাম্যাবস্থা বিক্রিয়কের দিকে যাবে। লাসার তেলের নীতি তোমাদের ঘ, যদি সাম্যাবস্থা থেকে মেদ আসে, সাম্যাবস্থা থেকে গতে দিবে পিকেসির মেদ আর ঘতে দিবে লাসার তেলের নীতি। এটা মনে রাখো। হেবারবস পদ্ধতি, হেবারবস পদ্ধতিতে NH3 উৎপাদনে প্রভাবক হচ্ছে Fe অথবা MO। আর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে প্রভাবক PT অথবা VTU5 আসবে। এখান থেকে MCQ আসবে। এই দুইটা ইনফরমেশন মনে রেখে যাও প্লিজ, এই দুইটা ইনফরমেশন সবাই মনে রেখো। এখান থেকে একটা MCQ আসবে। নির্ভরশীলতা, সাম্য ধ্রুবক অর্থাৎ কেপিকেসি, মানে কেপিকেসি না, সকল প্রকার সাম্য ধ্রুবক যা আছে, কেপিকেসি আছে, মানে আয়নগুণ ফুল আছে, বিয়োজন ধ্রুবক আছে, সাম্য ধ্রুবক তো হ্যাঁ, সাম্য ধ্রুবক তো কেপিকেসি, হ্যাঁ ঠিক আছে। সাম্য ধ্রুবক কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, আর কি কোনো কিছুর উপর না, কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। আর সাম্যাবস্থা তাপ, চাপ, ঘনমাত্রা তিনটের উপর নির্ভর করে সাম্য ধ্রুবক। যদি বলে যে A প্লাস BC এই বিক্রিয়া যদি বলে যে চাপ বাড়ানো হয়েছে, তাহলে সাম্য ধ্রুবকের কি পরিবর্তন হবে? সাম্য ধ্রুবকের কি পরিবর্তন হবে? আনসার কি হবে? নো চেঞ্জ, কারণ সাম্য ধ্রুবক অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। সাম্য ধ্রুবক অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার, তাই কোনো প্রকার তাপমাত্রা বাড়ালেই শুধু সাম্য ধ্রুবক বাড়ে। আর সাম্য ধ্রুবক যদি কে দ্বারা প্রকাশ করি, কে সমানুপাতিক টেম্পারেচার। তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক বাড়ে, তাপমাত্রা কমালে সাম্য ধ্রুবক কমে। আর সাম্য ধ্রুবক তাপমাত্রা ছাড়া অন্য কিছু বাড়াও কমাও যাই করো, সাম্য ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না। নাও এটা প্রভাবক কেবল বিক্রিয়ার গতি বাড়ায় ও সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে, এর প্রভাবক অনলি কাজ। এবং আরেকটা রাখতে পারো, বিক্রিয়ার গতি বাড়ানো মানে বিক্রিয়াকে দ্রুত সাম্যাবস্থায় পৌঁছায়। এবং
প্রবক কেবল বিক্রিয়ার গতি বাড়ায়, বিক্রিয়ার হার বৃদ্ধি করে, সক্রিয়ণ শক্তি হ্রাস করে এবং বিক্রিয়াকে দ্রুত সাম্যাবস্থায় পৌঁছায়। এটি কেবল প্রবকের কাজ। প্রবকের কাজ মাত্র এটাই, আর কোনো কাজ প্রবকের নাই। দেখো প্রবক মানে প্রবক আরেক নাম হচ্ছে, প্রবককে বলা হয় অনুঘটকও, জানো সবাই। প্রবক অনুঘটক সেম জিনিসই। প্রবকের কাজ কি? বিক্রিয়ার গতি বাড়ায়, গতি কমায়, বিক্রিয়ার গতি কমায়, বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে আর কি, শুধু বাড়ায় না। তো আমি একটু তোমাদের ঠিক করে দিই। গতি কি করি এটাকে, প্রবক বিক্রিয়ার গতি পরিবর্তন করে ও সক্রিয় শক্তিকে হ্রাস করে, অর্থাৎ বাড়ায় এবং কমায়। ঠিকমতো প্রবকের কাজ। বিক্রিয়ার গতি কমায় এবং দ্রুততর সাম্যাবস্থায় নিয়ে আসে। দেখো আমি বলে দিয়েছিলাম যে সাম্যাবস্থায় দ্রুত নিয়ে আসে। তো আচ্ছা কী হবে? 1 2 3। চলো এখন আমরা লাসার তেলানীতি রিলেটেড এমসিকিউ সলভ করি। প্রবক বিক্রিয়ার গতি পরিবর্তন করে, অর্থাৎ হ্রাস তো বৃদ্ধি করে, সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে এবং বিক্রিয়াকে দ্রুত সাম্যাবস্থায় পৌঁছায়। এই তিনটে হলো প্রবকের কাজ। তো এখানে এমসিকিউ সলভ করলাম। দিনাজপুর বোর্ড 21-এর বলছে ওগুলো কী করে? বিক্রিয়ার গতি বাড়ায়, গতি কমায় এবং দ্রুততর সাম্যাবস্থায় নিয়ে আসে। দেখো একটা প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড 23-24 তো পরীক্ষা হয় নাই। M2 + D2 = 2mD, ডেল H পজিটিভ, দেখছো তাপহারী। বলছে কি এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ বৃদ্ধি পায়। আমরা কি জানি তাপ উৎপত্তি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যাবস্থা এদিকে বিপরীত দিকে চলে আসে। আর তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যাবস্থা ডান দিকে চলে যাবে। ডান দিকে চলে যাওয়া মানে উৎপাদ বৃদ্ধি পাওয়া, মানে এটা রাইট। তাপমাত্রা সাম্যধ্রুবক কেপি ও কেসির মান সমান নয়। কেপি কেসির মানকে সমান, কেপি কেসির মান সমান। দেখো এখানে ডেলেন কি 0, ডেলেন 0 হলে কেপি = কেসি, তাহলে দ্যাট ইজ রং। সাম্য অবস্থার উপর চাপের প্রভাব নাই এবং ডেলেন 0 হলে কেপি কেসি আর চাপের কোনো প্রভাব নেই, তাহলে এটা সঠিক। 1 ও 3 এই প্রশ্নগুলা ভালো করে বাংলা রিডিং পড়ে, মানে একটু সময় নিয়ে সলভ করবা। এগুলা দ্রুত করতে গেলে দেখবা যে পেজ থেকে যাবে, ভুলভাল লাগাই দিয়ে আসবা, আর একবার লাগাইলেই শেষ, নাম্বার কাটা। সবাই বুঝতে পারছো কীভাবে মানে এই প্রশ্নগুলো অ্যাপ্রোচ করবা? আশা করি বুঝতে পারছো। চলো এটা সলভ করি। কি বললো? 2AB2 + C2 = 2A + B2, সবগুলি গ্যাস। ডেল H নেগেটিভ মানে তাপ উৎপাদী। উৎপাদী বিক্রিয়া ডেল H নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল H নেগেটিভ। চাপ বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে। এখানে হলো মূল সংখ্যা 2-3, এখানে মূল সংখ্যা 4, আর চাপ বৃদ্ধি করলে বেশি মূল থেকে কম মূলের দিকে যায়, অর্থাৎ এদিকে যাবে। এদিকে যাওয়া মানে উৎপাদ হ্রাস পাবে। রাইট। চাপ বৃদ্ধি করলো, রাইট। তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ সেই তাপ শোষণ করে বিক্রিয়কে পরিণত হওয়ার হার বেড়ে যায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কে দিয়ে যাবে, অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে। রাইট।
আর বিক্রিয়ার উভয় দিকের সুগম্যতা আছে, দেখো উভয় দিকের সুগম্যতা আছে, এই এই উভয় দিকের সুগম্যতা আছে, রাইট, অর্থাৎ সবগুলো সঠিক, 1 2 3। চলো, CO প্লাস H2O যেগুলো কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন অণু, গ্যাস গ্যাস গ্যাস, সব গ্যাস, সব ডেল পজিটিভ, তাপ হারি। তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে, তাপ উৎপত্তি বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা এদিকে, তাপ হারি বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা এদিকে, তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যায়, ইয়েস অফকোর্স। চাপ বাড়ালে সাম্যাবস্থায় কোনো পরিবর্তন হয় না, কেন পরিবর্তন হবে না? হ্যাঁ হবে না, দেখো 2 2 মানে ডেল N0, ইয়েস হবে না, কোনো সাম্যের কোনো প্রভাব, চাপের উপর কোনো প্রভাবই নেই। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হয়েছে, তাহলে সাম্যাবস্থা এদিকে যাবে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, তাহলে এটা ভুল। 1 2 আছে, হ্যাঁ 1 2 আছে, 1 2 আনসার। এই প্রশ্নটা চলো দেখি, ডেল H পজিটিভ মানে কি? তাপ হারি, সবই তাপ হারি নাকি? তাপ হারি, তাপ উৎপাদী, তাপ হারি, মোস্ট অফ দ্য কোশ্চেন তাপ হারি, তাপ হারি, তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। বিক্রিয়াতে চাপ হ্রাস করলে, চাপ হ্রাস করলো, তাপ হারি তাপ উৎপত্তি যাই হোক আমাদের কি, চাপ হ্রাস করলে বেশি, কম মোল থেকে বেশির দিকে, এখানে 1 মোল এখানে 2 মোল, অর্থাৎ এরকম যাবে, বেশি চাপ হ্রাস করলে এখানে যাওয়া মানে Cl2 পরিমাণ বৃদ্ধি পাওয়া, ইয়াস। বিক্রিয়ার সম্মুখীন হওয়া, ইয়াস। কেপির মান বৃদ্ধি পাওয়া, নো। কী বললাম? কেপি গেছে অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার, চাপ বাড়াও কমাও কোনো প্রভাব নেই, তাহলে কি 1 2। শেষ, দেখছো এইগুলি আসবে, এইগুলো এগুলোই আসবে, এর বাইরে আসবে না, এগুলোই আসবে। নতুন একটা টপিক, তা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য। একটু বইটা একটু গুলা ছিল, তাই একটু আচ্ছা কি বুঝতে পারতেছো? সাম্যাবস্থার শর্ত বৈশিষ্ট্য না, জাস্ট এগুলো মনে রাখবা। সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে MCQ আসবে, সাম্যের স্থায়িত্ব, ইয়েস। উভয় দিকে সুগম্যতা, ইয়েস। বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়া সম্পূর্ণ হয় না, উভয় দিকেই সবসময় চলতে থাকে। এবং প্রভাবকের ভূমিকানতা, প্রভাবকে সাম্যাবস্থার উপর কোনো ভূমিকা, প্রভাবের কোনো ভূমিকা নাই, সাম্যাবস্থার উপর প্রভাবকের ভূমিকা নাই, ভূমিকা নাই। প্রভাবকের ভূমিকাহীনতা। চলো, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত 9 কোনটি? 9 কিন্তু 9, প্রশ্ন ভালো করে পড়ো, শর্ত কোনটা দেখা দিও না, 9 কোনটি? 9। সাম্যের স্থায়িত্ব শর্ত, উভয় দিকে সুগম্যতা শর্ত, বিক্রিয়ার সম্পূর্ণতা না, বিক্রিয়ার অসম্পূর্ণতা, এটা সঠিক। আর প্রভাবকের ভূমিকাহীনতা ভুল, তাহলে দ্যাটস দ্য রাইট আনসার। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? বিক্রিয়ার সমাপ্তি না, বিক্রিয়ার একমুখিতা না, উভমুখিতা। প্রভাবকের প্রয়োজনীয়তা না, সাম্যের স্থিতিশীলতা, সাম্যের স্থিতিশীলতা। কিছু প্রশ্ন কোনটা? এটা অবশ্যই তো নয়, প্রশ্ন কোনটি? বিক্রিয়ার সমাপ্তি, বিক্রিয়া তো সমাপ্ত হয় না, দেখো বিক্রিয়া অসম্পূর্ণতা, ইয়েস। বিক্রিয়া একমুখিতা না, উভমুখী না হলে তো সাম্যই হবে না। প্রভাবকের প্রয়োজনীয়তা না, প্রভাবকের ভূমিকাহীনতা। সাম্যের স্থিতিশীলতা, হ্যাঁ সাম্যের, হ্যাঁ ঠিক আছে। সাম্যের স্থায়িত্ব আর স্থিতিশীলতা একই, স্থায়িত্ব আর স্থিতিশীলতা সেম থিং। সো বাংলা ভাষায় মার পেজ, ইয়েস, ঘ ইজ দ্য রাইট আনসার। চলো, লাস্ট একটা টপিক, এটা একটু তোমাদের রিডিং করাই দিই। এখান থেকে আসে নাই কোনোদিন MCQ, এবার বাই চান্স এসে বললে
এবার বাই চান্স এসে পড়লে কুমিল্লা বোর্ডে যারা আছো বাজান এখান থেকে এমসিকিউ দিবে, এখানে এমসিকিউ কোনোদিন আসে নাই বোর্ডে এই টপিক থেকে এমসিকিউ। কুমিল্লা বোর্ড দেখো, উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, স্থিতাবস্থা নয়। উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, কোন প্রকার স্থিতি অবস্থা নয়। জাস্ট এটা মনে রাখো যে সাম্যাবস্থা গতিশীল অবস্থা, এরকম প্রশ্ন ক্ষত আসে, এটা ক্ষতে আসে, দেখবে এসে পড়বে উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো, ক্ষতে আসবে। এটা মনে রাখো, সাম্যাবস্থা অর্জনের পর ট্রেসার হিসেবে অল্প পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন পাত্রে প্রবেশ করানো হয়। এমসিকিউ আসবে, সাম্যাবস্থায় অর্জনের পর ট্রেসার হিসেবে অল্প পরিমাণ কি প্রবেশ করানো হয়, বলবা আয়োডিন। জাস্ট দুটো লাইন মনে রাখো, জাস্ট দুটো লাইন। আর এই বিক্রিয়াটা পারলে একটু মনে রাখো, জাস্ট ছ চলবে, এখানে আর লাগবে না। ফার্স্ট অফ অল প্রশ্ন আসবে যে উপমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা এটি কী অবস্থা, গতিশীল অবস্থা, ক্ষতে আসবে। আর এমসিকিউতে আসবে সাম্যাবস্থা অর্জনের পর ট্রেসার হিসেবে অল্প পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন পাত্রে প্রবেশ করানো হয়। জাস্ট এটাই সব কি বলেছি। একটা মেবি স্কিপ দিয়েছিলাম না, অ্যাক্রোবিক স্কিপ দিয়েছিলাম, কিছু স্কিপ করেছিলাম। ইয়েস, হ্যাঁ, ব্যান্টফ স্কিপ করেছিলাম। চলো আমরা ব্যান্টফ সমীকরণ লেস ইম্পর্টেন্ট বাট আসতে পারে, লেস বাট ইম্পর্টেন্ট ফর কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড তোমাদের আসতে পারে এখান থেকে প্রশ্ন। ঢাকা বোর্ডও বলা যায় না, কঠিন করতে পারে, আসতে পারে। দেখে রেখো তোমার সবাই দেখে রেখো। ব্যান্টফ সমীকরণ, এটা হলো ব্যান্টফ সমীকরণটা। লন কেপি মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস সি, লন কেপি মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস সি। সি কিন্তু আসতে পারে এখান থেকে। যদি দুইটা টেম্পারেচার দেওয়া থাকে তাহলে লন কেপি ওয়ান কেপি টু ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই আর টি টু মাইনাস টি ওয়ান ইনভার্স ওয়ান। চলো দিয়ে সমীকরণটা লন কেপি ওয়ান কেপি টু ডেল এইচ বাই আর টি টু ইনভার্স ওয়ান মাইনাস টি ওয়ান ইনভার্স ওয়ান, অর্থাৎ 1/2 মাইনাস 1/1 আর কি। কোশ্চেন আসতে পারে, মনে করো যে তোমার টি টু দেওয়া থাকবে না, লন কেপি ওয়ান দেওয়া থাকবে, কেপি ওয়ান কেপি ওয়ান, ডেল এইচ দেওয়া থাকবে, আর তো জানেই বলবে টি ওয়ান কত, এরকম টাইপের সিকিউ গোতে আসতে পারে। তাই এটা একটু মনে রাখতে ভালো করে। লন কেপি ওয়ান কেপি টু ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই আর টি টু ইনভার্স ওয়ান মাইনাস টি ওয়ান ইনভার্স ওয়ান। বেন্টফ গ্রাফস 5 স্টার ফর এমসিকিউ। তাপোৎপত্তি বিক্রিয়ার জন্য বেন্টফের গ্রাফ দেখো। তাপোৎপত্তি বিক্রিয়ার জন্য তাপ উৎপত্তিতে ডেল এইচ নেগেটিভ, তাই নেগেটিভ পজিটিভ হয়ে যায়। আসলে ইকুয়েশনটা কি? আসলে ইকুয়েশনটা হচ্ছে লন কেপি মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস সি। কারণ ডেল এইচ নেগেটিভ হলে এখানে নেগেটিভ বসে এখানে প্লাস হয়ে যাবে। লন কেপি প্লাস ডেল এইচ বাই আর 1/t প্লাস সি। এখন দেখো লন কেপি আর 1/t এর মধ্যে গ্রাফ, লন কেপি 1/t, লন কেপি আর 1/t, ডেল এইচ বাই আর হলো একটা ধ্রুবক, সি একটা ধ্রুবক। তাহলে লন কেপি আর 1/t এর সমানুপাতিক সম্পর্ক হয়, সমানুপাতিক গ্রাফ। আমাদের গ্রাফ আমি পরিবেশ রসায়নে পড়াইছি, গ্রাফ হলো এরকম, সমানুপাতিক গ্রাফ এরকম, অর্থাৎ লন কেপি সমানুপাতিক 1/t। লন কেপি বাড়লে 1/t বাড়ে, 1/t বাড়লে টি কমে, তাহলে লন কেপির সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ লন কেপি বাড়লে টি কমে, লন কেপি কমলে টি বাড়ে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা তারপরে বিক্রিয়ার জন্য দেখব। তারপরে বিক্রিয়াতে ডেল এইচ পজিটিভ, তাই প্লাস মাইনাসই হবে। তো লন কেপি মাইনাস ডেল এইচ 1/t প্লাস সি। আবার লন কেপি ভার্সেস 1/t এর গ্রাফ, লন কেপি 1/t সমানুপাতিক কিন্তু ঢাল নেগেটিভ, তাই এরকম হবে। এখানে ঢাল দেখো ডেল এইচ বাই আর, এখানে ঢাল মাইনাস ডেল এইচ বাই আর। ঢালটা কীভাবে আসলো দেখাই দিই।
ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এটা, তাই ঢাল এটা, বুঝতে পারছো? সেম এখানেও ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো ঢাল এটা, ঢাল মাইনাস ডেল এইচ বাই আর, লন কেপি আর ঢাল নিচের দিকে, অর্থাৎ লেখা গেছে লন কেপি ব্যস্তানুপাতিক, সো নিচের দিকে যেহেতু ব্যস্তানুপাতিক 1/1/t, তো লন কেপি সমানুপাতিক টি, 1/1/t হিসাব করলে আসে টি, সমানুপাতিক টি, লন কেপি বাড়লে টি বাড়ে, লন কেপি কমলে টি কমে, এমসিকিউ আসবে, বুঝতে পারছো? যেহেতু নিম্নগামী গ্রাফ, তাই লন কেপির সাথে 1/t এর সম্পর্ক ব্যস্তানুপাতিক 1/1/t, আর টি এর সাথে সমানুপাতিক, তাই লন কেপি সমানুপাতিক টি, লন কেপি সমানুপাতিক টি, লন কেপি বাড়লে টি বাড়ে, লন কেপি কমলে টি কমে, শেষ। তো শেষ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ক্লাস দেখার জন্য। 26 মিনিটের ক্লাস, মেবি 26 মিনিটে 27 মিনিটের ক্লাস একটা। তো তোমাদের যারা ক্লাসটি ভালো লাগবে তোমরা আমার পেজ একটা ফলো করে দিও, লাইক করে দিও। তো সবাইকে ধন্যবাদ। পার্ট 3 দ্রুতই আপলোড হবে। পার্ট 3 থেকে শুধু পিএইচ আর বাফার মোস্ট ইম্পর্টেন্ট। তো তাদের ক্লাসটা ভালো লাগবে, তারা আমার পেজ একটা ফলো করে দিও। তো বাই, আসসালামু আলাইকুম।